হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা, বদলে গেল লক্ষ্মীর ভান্ডারের নিয়মে বড়সড় পরিবর্তন এলো। আগস্ট মাসে এই নিয়মের ফলেই অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না। বড় দুঃখ সংবাদ এতে কিন্তু, কারণ অনেক মহিলার লক্ষ্মীর ভান্ডার দিবে না। নবান্নের পক্ষ থেকে লিস্ট জারি করা হলো, আর এই লিস্টে যাদেরই নাম থাকবে না কেন তাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না। এই লিস্টে আপনার নাম নাই তো, আপনার নাম থাকলে পারে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না। বড় দুঃখ সংবাদ, কেনই বা পাবেন না জানানোও হয়েছে। তো চলুন ভিডিওটির মাধ্যমে জেনে নেব লক্ষ্মীর ভান্ডারে কী কী নিয়ম পরিবর্তন হয়েছে, কারা কারা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন না, কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর দিবে না, পাশাপাশি আগস্ট মাসের পেমেন্ট কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সমস্তটাই জানিয়ে দেবো। তাই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবার আগে আপনি নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আগস্ট মাসের পেমেন্টে বড় একটি ঘোষণা, অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার আর ঢুকবে না। নবান্নের লিস্ট জারি করা হলো, এখানে যাদেরই নাম থাকবে তাদেরই বন্ধ লক্ষ্মীর ভান্ডার। কাদের বন্ধ হবে তা বলছি, তার আগে বলে রাখি আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে। আপনারা নিশ্চয়ই দেখছেন বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি মাসের 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। কিন্তু এবার নতুন সিস্টেম বা নতুন নিয়ম জারি হয়েছে, নিয়ম বদলানো হয়েছে যেহেতু, তাই নতুন সিস্টেম অনুযায়ী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট আগস্ট মাসে আপনারা পাবেন। বলা হয়েছে যারা পুরাতন মহিলা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই দিয়ে দেবে, অর্থাৎ 5, 6, 7, 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট, এই তিনটে তারিখের মধ্যে আগস্ট মাসের পেমেন্ট যে কোনো দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি আপনি একজন পুরাতন উপভোক্তা হয়ে থাকেন। তবে যারা নতুন মহিলা রয়েছেন এবং আবেদন আপনাদের অ্যাপ্রুভ হয়েছে, নতুন মহিলাদের ক্ষেত্রে ফার্স্ট পেমেন্ট, অর্থাৎ যাদের আবেদন অ্যাপ্রুভ হচ্ছে তারাই পাবেন। তো আপনাদের ফার্স্ট পেমেন্ট দিচ্ছে, যেহেতু আপনারা নতুন, তো নতুনদের ক্ষেত্রে আগস্ট মাসের একটু দেরি হতে পারে। মিনিমাম 10 আগস্ট অর্থাৎ 10ই আগস্ট অবধি সময় লাগতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে। তবে যারা অনেকদিন আগেই লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করে রেখেছেন, এখনও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আসেনি, তাদের জন্য বলা হয়েছে যেহেতু দীর্ঘদিন আপনারা অ্যাপ্লাই করেছেন এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা আপনারা পাচ্ছেন না, তাই অফিসে যান, অফিসে গিয়ে কমপ্লেন জানান, সেখানেই আপনার সমস্যার সমাধান হয়েছে এবং আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় নিয়ে আসে আপনাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবং আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 1000 রুপিস, এবং আপনি যদি একজন এসসি এসটি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 1200 রুপিস করে। তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার কাদেরকে দিবে না বা কাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হলো আগস্ট মাস থেকে, তাদের আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। চলুন জেনে নেব। প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভে বা ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ ইতিমধ্যে শুরু করার কাজ চলছে। তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। অনেকেই ধরা পড়ছে এমন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয়, যারা যোগ্য নয় তারা পাবেন না, শুধুমাত্র যোগ্যরাই পাবেন। পাশাপাশি জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমানে যাদের বয়স 7 বছর হয়ে গেছে তাদের বন্ধ লক্ষ্মীর ভান্ডার। পাশাপাশি যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকবে তাদের লক্ষ্মীর ভান্ডার ঢুকলেও তারা তুলতে পারবেন না, আর আইএফসি সংক্রান্ত যদি সমস্যা থাকে তাহলে পেমেন্টই ঢুকবে না, এটা কিন্তু বলা হয়েছে। তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা, বদলে গেল লক্ষ্মীর ভান্ডারের নিয়মে বড়সড় পরিবর্তন এলো। আগস্ট মাসে এই নিয়মের ফলেই অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না। বড় দুঃখ সংবাদ এতে কিন্তু, কারণ অনেক মহিলার লক্ষ্মীর ভান্ডার দেবে না। নবান্নের পক্ষ থেকে লিস্ট জারি করা হলো, আর এই লিস্টে যাদেরই নাম থাকবে না কেন তাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না। এই লিস্টে আপনার নাম নাই তো, আপনার নাম থাকলে পারে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না। বড় দুঃখ সংবাদ, কেনই বা পাবেন না জানানোও হয়েছে। তো চলুন ভিডিওটির মাধ্যমে জেনে নেব লক্ষ্মীর ভান্ডারে কী কী নিয়ম পরিবর্তন হয়েছে, কারা কারা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন না, কাদের ব্যাংক অ্যাকাউন্টে দিবে না, পাশাপাশি আগস্ট মাসের পেমেন্ট কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে,
সমস্ত দায় জানিয়ে দেবো। তাই ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একই লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন, যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবার আগে আপনি নোটিফিকেশন আকারে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আগস্ট মাসের পেমেন্টে বড় একটি ঘোষণা। অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার আর ঢুকবে না। নবান্নের লিস্ট জারি করা হলো, এখানে যাদেরই নাম থাকবে তাদেরই বন্ধ লক্ষ্মীর ভান্ডার। কাদের বন্ধ হবে তা বলছি, তার আগে বলে রাখি আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে। আপনারা নিশ্চয়ই দেখছেন বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি মাসের 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। কিন্তু এবার নতুন সিস্টেম বা নতুন নিয়ম জারি হয়েছে, নিয়ম বদলানো হয়েছে যেহেতু, তাই নতুন সিস্টেম অনুযায়ী আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট আগস্ট মাসে আপনারা পাবেন। বলা হয়েছে যারা পুরাতন মহিলা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই দিয়ে দেবে, অর্থাৎ 5, 6, 7, 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট, এই তিনটে তারিখের মধ্যে আগস্ট মাসের পেমেন্ট যে কোনো দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি আপনি একজন পুরাতন উপভোক্তা হয়ে থাকেন। তবে যারা নতুন মহিলা রয়েছেন এবং আবেদন আপনাদের অ্যাপ্রুভ হয়েছে, নতুন মহিলাদের ক্ষেত্রে ফার্স্ট পেমেন্ট, অর্থাৎ যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তারাই পাবেন। তো আপনাদের ফার্স্ট পেমেন্ট দিচ্ছে, যেহেতু আপনারা নতুন, তো নতুনদের ক্ষেত্রে আগস্ট মাসের একটু দেরি হতে পারে। মিনিমাম 10 আগস্ট অর্থাৎ 10ই আগস্ট অবধি সময় লাগতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে। তবে যারা অনেকদিন আগেই লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করে রেখেছেন, এখনও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আসেনি, তাদের জন্য বলা হয়েছে যেহেতু দীর্ঘদিন আপনারা অ্যাপ্লাই করেছেন এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা আপনারা পাচ্ছেন না, তাই অফিসে যান, অফিসে গিয়ে কমপ্লেন জানান, সেখানেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় নিয়ে আসে আপনাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবং আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC ST কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 1200 রুপিস করে। তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার কাদেরকে দিবে না বা কাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হলো আগস্ট মাস থেকে, তাদের আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। চলুন জেনে নেব। প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভে বা ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ ইতিমধ্যে শুরু করার কাজ চলছে। তো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। অনেকেই ধরা পড়ছে এমন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয়, যারা যোগ্য নয় তারা পাবেন না, শুধুমাত্র যোগ্যরাই পাবেন। পাশাপাশি জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমানে যাদের বয়স 60 বছর হয়ে গেছে তাদের বন্ধ লক্ষ্মীর ভান্ডার। পাশাপাশি যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকবে তাদের লক্ষ্মীর ভান্ডার ঢুকলেও তারা তুলতে পারবেন না। আর IFC সংক্রান্ত যদি সমস্যা থাকে তাহলে পেমেন্টই ঢুকবে না, এটা কিন্তু বলা হয়েছে। তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করুন।